বাদ্যের তালে নেচে গেয়ে এভাবেই সেলফিবাজিতে মেতে উঠেছিলেন রাশিয়ান তরুণ তরুণীরা। এটি একটি উৎসব এবং প্রতি বছর ২৭ জুলাই এই উৎসবে অংশগ্রহণ করেন সেদেশের হাজারো মানুষ। দিন এবং রাত মিলিয়ে চলা এই উৎসবটির সূচনা ঘটে সকালবেলায়। কাঠে তৈরি একটি মঞ্চে সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেন তরুণ, মধ্যবয়সী এবং বয়স্করা। আমরা তরুণদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে সমবেত হয়েছি। একটা সময় আমরাও অনেক ছোট ছিলাম, তরুণ ছিলাম, তরুণ কমিউনিস্ট ছিলাম এবং এরপর পার্টির সদস্য। শুধু আমাদের জীবনের দীর্ঘ পথটি একবার কল্পনা করুন। আমরা জীবনের সুদীর্ঘ পথ হেঁটেছি এবং জীবনের শেষ বেলায় এই তরুণ মেলায় এসে যেন তারুণ্যকেই আবারও উপভোগ করছি। মঞ্চে সমবেত সঙ্গীতের পর সবাই জড়ো হন মাঠে, যেখানে হাতে হাত ধরে নাচে গানে মেতে ওঠেন তারা। এক পর্যায়ে সবাই গোল হয়ে সমাবেশের সবচেয়ে প্রবীণ নারী অভ্যাগতকে হাততালি দিয়ে অভিবাদন জানাতেও ভুল করেন না। দেশের প্রবীণ শ্রেণীর প্রতি নবীনদের শ্রদ্ধা জানানোর অংশ ছিল এটি, যেমনটি বলছিলেন আয়োজকদের একজন 22 বছর বয়সী আলেকজান্দ্রা। প্রথমে আমার মনে হয়েছিল যে আমি তাদের এমন জায়গায় টেনে নিয়ে যাচ্ছি যা তারা পছন্দ করবে না এবং এটি তাদের সময় এবং শক্তি নষ্ট করবে, কিন্তু এখন মনে হচ্ছে আমরা তাদের জন্য এমনই একটি উৎসবের আয়োজন করেছি যেটি আমাদের সত্যি অনুপ্রাণিত করছে, কেননা 40 থেকে 50 বছরের মধ্যে আমরাও তাদেরই মতো প্রবীণ হয়ে যাব। তখন হয়তো আমাদের বন্ধুদের সাথে নিয়ে এই উৎসবে যোগ দিতে হবে। উৎসবের জন্য বেছে নেওয়া হয়েছে রাশিয়ার কালুগা অঞ্চলের একটি গ্রাম নিকোলা লেনিভেটসকে। 1980 সালের শেষের দিকে এই গ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন রাশিয়ার একজন স্থপতি, যার নাম ভ্যাসিলি শেটিনিন। তিনি গ্রামটিকে এমনভাবে গড়ে তোলেন যাতে আধুনিক শহরের জীবনের কষ্ট এবং ভিড় থেকে একটি শান্ত মুক্তির সন্ধানে এই গ্রামে আসতে পারেন শিল্পী, স্থপতি এবং ডিজাইনাররা। তাদের মধ্যে একজন নিকোলো পলেস্কি, যিনি 2000 সালে চলে এসেছিলেন এই গ্রামে। ছবি আঁকা ছেড়ে দিয়ে ল্যান্ডস্কেপ শিল্পী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার প্রথম প্রকল্পটি ছিল 220 জন তুষার মানব সদৃশ মূর্তি গ্রামের বিভিন্ন স্থানে স্থাপন করা, যা তিনি স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তৈরি করেছিলেন। সেই থেকে অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে এই গ্রামটি। সেই সাথে বার্ষিক অনুষ্ঠানে অভ্যাগত অতিথিরা উপভোগ করেন বিচিত্র সব অভিজ্ঞতা, যার মধ্যে একটি পানি ছোড়াছুড়ি। এটি খুবই আনন্দদায়ক একটা উৎসব। এখানে আসার অনুভূতি অবর্ণনীয় সুখের। এটি অনেকটা ধ্যানের মতো। অক এবং বার্চ গাছের পাতার সমস্ত গন্ধ, শব্দ এক কথায় অসাধারণ। সারাদিন জুড়ে ছিল আনন্দ আর হই হুল্লোড়। রাতের বেলা আয়োজন করা হয়েছে কনসার্টের, যেখানে অংশগ্রহণ করেছেন কালুগা অঞ্চলের বয়স্ক অপেশাদার গায়করা, কিন্তু সেই গান মাতিয়েছে উপস্থিত দর্শকদের। সবশেষে উৎসবের জন্য প্রস্তুতকৃত কিছু শিল্পবস্তুকে জ্বালিয়ে দেওয়া হয় আগুনে। এটি করা হয়েছিল উপস্থিত সবাইকে এইটুকু বোঝাতে যে মানুষের সৌন্দর্য একসময় চলে যায় এবং জীবন আসলেই ক্ষণস্থায়ী।